আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত, এই লাইলাতুল নিসফে শাবানও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে জিয়ারত করছে। কেউ জিয়ারত করেন জানি জিয়ারত জোর এটা মৌতের ইয়াদ হরাই দিব। যেমন যে মন আমার এখানে খুব গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম, নিজেও নিরালা করেছে। মাঝে মধ্যে যেমন আমার আম্মা আপনজন, তাদের কবরের উপরে কিছু গাছ আছে, শিশির বর্ষিত হয়েছে, মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে। এই দিনে নয়নের জল বারবার মুছে তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম, কিছু পড়াশুনো করলাম এবং আল্লাহর দরবারে দোয়া করলাম। সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিম লইয়া গিয়ে জিয়ারত করি, অনুভূতি অন্যরকম হয়। জিয়ারত খুব গুরুত্ব সহকারে করবা, মর্দে গাড়লে ইয়াদ করবা। এরপরে ইশালে সাহাবার কথা কইছি যে ইশালে সাহাব হাজার জায়গাত মনের করি চাবর ইশালে সাহাব কোরআনে পাকর খেদমতর কারণে আল্লাহ আমরা তৌফিক নেই তরকা। তবে ওরা তো উপলক্ষে যদি চেষ্টা করি যে আমার প্রতিবেশী দিন দুঃখে মানুষ যারা আছে, যেমন বেওয়া, অন্ধ, মিসকিন, এরা কিছু খাদ্য দিবার ব্যবস্থা করি, বড় ভালো দিতা। যেমন প্যাকেট বানাইছই চাউল টাউল ইতা মিলাইয়া দিবার দুই নিয়ম। একটা হইল নীরবে যদি মারিতে চান 20 ফ্যামিলি 30 ফ্যামিলি, তে আপনি যাকে মদিনা মনোরমে চলে যায় 1500 বছর চাল পেলে। আমি লিখছি তান জীবনী আলী ইবনে হুসেন জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, তান জীবন লই আমরা কেবা করলে মদিনা শরীফ গেলে বকি জিয়ারত করিয়া তান কথা ইয়াদ হল। ওহ, রাত্রে পিঠে বোঝা লইয়া বাড়ি দিয়ে থাকি, সেই পাক মদিনার খেজুর বেতিকা এইভাবে দেখতেছিল যে রহমতুল্লিল আলমিনের আহলে বয়েত হুসেইন আলাইহিসসালামের সাহেবদাদা কী করতেছে। রিয়াতাকি বাসিয়া যত বেপানা মানুষ আছে এরা গড়ে গড়ে ও মাল পোষাই দিতা, সেও পাত্তা পাইত না। গোসলের সময় যখন শেষ গোসল দেওয়া হইল, পিঠির দাগ ধরা পড়ল, যারা ক্লোজ আসলা কইলা ও বস্তার সিন। ওভাবে ও আপনি নিজে সবে বরাত উপলক্ষে কিছু মানুষের দিবার সময় নিয়ত যদি করেন, পুরা সব আপনি পাইবা। আর লোকে নিয়ত করিলেন যে আমার আপনজন গেছেন, কি আপনার স্ত্রী মারা গেছেন, ভাই মারা গেছেন, বাপ মারা গেছেন, তারা ইশালে সব এই ইনশাল্লাহ দোল আইনে পুরা ফুসে দিব। চেষ্টা করবা এগুলা। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইশালে সব মন আমার এখানে খুব গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম, নিজেও নিরালা করেছে। মাঝে মধ্যে যেমন আমার আম্মা আপনজন, তাদের কবরের উপরে কিছু গাছ আছে, শিশির বর্ষিত হয়েছে, মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে। এই দিনে নয়নের জল বারবার মুছে তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম, কিছু পড়াশুনো করলাম এবং আল্লাহর দরবারে দোয়া করলাম। সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিম লইয়া গিয়ে জিয়ারত করি, অনুভূতি অন্যরকম হয়। জিয়ারত খুব গুরুত্ব সহকারে করবা, মর্দে গাড়লে ইয়াদ করবা। এরপরে ইশালে সাহাবার কথা কইছি যে ইশালে সাহাব হাজার জায়গাত মনের করি চাবর ইশালে সাহাব কোরআনে পাকর খেদমতর কারণে আল্লাহ আমরা তৌফিক নেই তরকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين
جلاله اللهم يا أرحم الراحمين يا اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اے সবাই পাইকে দৌড়তা দেগা হে প্রবল বাতাস পাক মদিনার দিকে প্রবাহিত হোক বিরহের নয়নে জ্বলে রহমতে আলম শ্যামের মিলনাকাঙ্ক্ষায় সমস্ত রজনী ক্রন্দন করেছি ইশকে মা বরখাকে পাকে উরেসা আমার নয়নের জল নিয়ে রহমতে আলা ইসলামের কবর শরীফের পবিত্র মাটিতে রাখিও আল্লাহ আমাদের মনে একটি আশা আমরা পাক মদিনায় যাইব সেহেত তন্দুরুস্তি সালামতির সাথে শান্তির সাথে আমাদের মদিনা মনোরা পৌঁছে या रब हम फ़कीरों को फिर मदीने बुला तवाफ़ खाना काबा नसीब कर अल्लाह बैतुल्लाह शरीफ तवाफ़ नसीब करो हज मकबूल नसीब फरमाओ या अल्लाह যে ওলির ইসালে সব উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি তার আখলাক থেকে কিছু কার্যক্রম থেকে তোরা তুলিয়া ধরার চেষ্টা করব তার ইসালে সব যদি এখানে নাও হয় কোনো অসুবিধা নেই যারা এই ইসাল হসার খেদমতে করিয়া দুনিয়ার সফর শেষ করিয়া কবর গেছে আল্লাহ তান্তানবে জায়গায় খায়ের নাই তোমার পরবর্তী বংশধর যারা রাখিয়া গেছে এরা যেন এই শান্তির সাথে এই মহফিলটা কায়েম করতে পারেন এই দোয়া রব্বে করিমের দরবারে রহিল হজরত তার আসল নাম মৌলানা শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ বহুত উপর দরজার আলিম আছে কিন্তু ইশক মহব্বত যে কী পরিমাণ আসিল রহমতে আলম সালাম রব্বে করিম আহলে বয়েত এসপর মধ্যে ডুবাইলেছে সাদ বাজে ইসকে খুর সদায় মা সাদ বাজে ইসকে খুর সদায় মা আয় তবিবে জুমলা ইল্লত হায় মা হে আমার প্রেমের জ্বালাতন তোমাকে মোবারকবাদ জানাই আমার যত জ্বালা আছে সবের ঔষধ তুমি জীবনে তিনি প্রেমের সাগরে ডুবন্ত অবস্থায় ছিলেন মাঝে মধ্যে এই শের পড়িতা जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़ुबान कलमा तौहीद मेरी जानो दिल से हो रहा अल्लाह যখন জিন্দগি শেষ হয়ে যাব মরণের খেয়া পড়ে দিতা আল্লাহ আল্লাহ লফজ যেন আমার জমানের মধ্যে থাকে খাতিমা বিল খৈর কর খৈরুল ওরা কে ওয়াসে রহমতে আলম সালামের উসিলায় আমার খাতিমা বিল খৈর কর এখানে নিকটে অভাতর সময় যার
যারা আসলা হইচই, শেষ নিঃশ্বাস ফেলতে সময় দেখা গেছে চেহারা এত সুন্দর আছে যে পরিষ্কার শোনা গেছে যে লল বাড়িছে আল্লাহ শেষ। কোনো এক কাগজ লটাইলেছি এটার যোগ্য তাসিরণও পড়ছে আল্লাহ। বাম দিকে একটু চেহারা ফিরাইছেন, চেহারা মোবারক দেখা গেছে বড় এক কিসিম ওলা ওলা করছেন। তার মানে হইল যখন ইন্তেকাল হয় বড় এক পরীক্ষা, শয়তানে পা পিছলেই দিতে চায়, আয় আল্লাহ আমাদের এই মৃত্যুর সময় সেই সংকটকালে তোমার দয়া নজর রাখি, শয়তানের হামলা থেকে বাঁচাইও, কলমা নসিব করিও। जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़ुबान, कलमाए तौहीद मेरी जान ও দিল সে और আমরা জিন্দগির দোয়ার মাঝে একটি বড় জরুরি দোয়া যে আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় ঈমানের সাথে নিতা। জানি না কার জীবন তরি কোথায় আসিয়াছে, পিছনের যে জীবন ছিল এক ইতিহাস, এক সফর, কোথায় আসিয়াছে জীবন তরি আমরা জানি না, কখন মওলা ডাক দিবেন জানি না, কিন্তু সব সময় কান্নাকাটি করবো তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़बान, कलमा तौहीद मेरी जान ও दिल से हो। মাশাআল্লাহ, আমার আম্মাজান ওই লাগে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদী, তার অতি নিকটে 40 বছরের মতো তিনি নির্জন বছর ছিলেন। শেষ সময় আমরা ডাকিলাম, আমরা হান্দাত গেলাম, তখনও দেখছি মাশাআল্লাহ তান জবানটা কি তান ওয়ালিদ সাহেব আল্লাহ ভালো করলাম, আল্লাহ হইয়া শেষ নিঃশ্বাস। তান আসল নাম হইল মোহাম্মদ ইয়াকুব বদরপুরি, কিন্তু হাতিম তাই তা হাতিম আলী নামে সুখ্যাত সেনে যা কিছু আল্লাহ দিতা সব বিলেই দিত এই সহবত। এমনকি আমরা আম্মা এনতানে জুড়ি দিয়া হইতা সবর থেকে ইয়ে পয়সা রাখো মিসকিনরে দিয়াত করুন। توفني مسلما والحقني بالصالحين। আমরা এখানে যারা বসে আছি অনেকেই কফন পরিয়ে গোসল দিয়ে কাঁধে করে নি মা বাবা সেই লাশ কবরে আল্লাহ তাআলার হাওলা করছে। সেই স্মৃতি বলিয়াও বলা যায় না, সেই বালাই হাওয়ারের জানাজা বলতে পারি। মাঝে মধ্যে আমার ওয়ালিদ সাহেবের মাজারের পাশে বসে সেই স্মৃতি স্মরণ করি, মনে করি হে অতীত কথা কো, জিন্দগি ইউবি গুজরি যাতে কেউ তেরা রাহে গুজরিয়া, জীবন তো এমনি করে কাটিয়ে দিতাম, কেন তোমার শেষ বিদায়ের দৃশ্য মনে পড়তেছে। অনেকেই এইভাবে আমার মতো মা বাবাকে আল্লাহর হাওলা করে দিয়েছেন কবর নিয়ে। শুধু মা বাবা নয়, অনেকে অনেক ভিতরে আগুন জ্বলতেছে, আপন জনবে নিয়া কবর আল্লাহর হাওলা করে দিয়েছে। আমরা যেন সন্তানদের না বলি, সব সময় দোয়া করতাম আর সদকা খয়রাত করতাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। অনেক করুণ জনজার দৃশ্য মনে পড়ে। বড় আশা করে নীড় বেঁধেছিলাম, একটি পাখি উড়ে গেল, হাজার এতিম আকুল কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ, অনেকেই আমার মতো বিরহের আগুন জ্বলে, তোমার হাবিবের উসিলায় সবর তৌফিক এনায়েত ফরমাও। আর যারা বিদায় দিছি তারা লাগি দোয়া করার তৌফিক এনায়েত ফরমাও। আমিন। महबूब एलाए खाजा निज़ामुद्दीन रहमतुल्लाह अलैहि নতুন চাঁদ দেখার পরে আম্মাজানোর খেদমত বিয়ার দোয়াল হইতা
গেছেন কইলা বাবা সান্দ আমার খার গেছে দোয়া চাইলা বুঝিলা যে তাই দুনিয়া থেকে তো শিবনি ভাবিয়া খুব খান্দিলা আর কইলা যে আমারে খাওয়ার হাওয়ালা করে দেইলা। যারা দিল্লির যাইন খুব গুরুত্ব সহকারে আমির খসরু খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ জিয়ারত করিয়ার দূরই কতবিল বইয়া শুকুর বানি বানাই বড় ফায়দা হইছে। কইলা নজমুদ্দিন মতো কইল দরবেশর গরু গিয়া সাধ্য রড়ি হইছিল। সকালে আই আল্লাহ জিগাইলা আম্মা কার হাওয়ালা করে যাইতা হাত তুলিয়া কইলা আল্লাহ আমার নিজাম রে তোমার হাতে সফল ধরিয়া গেলাম দুনিয়া আকারে তোর বাদশাহ বানাই গেলে 11 জন তুগলক বাদশাহ তান জমানাত গেছই কিন্তু বাদশার দরবার থাকি তান এখানে আরো বড় আছে। প্রত্যেক জুম্মাবারে যা কিছু জমিত জাড়ু দিয়া মিসকিনরে পাঠিয়ে দিতাম। এর পিছনেও দোয়া একটা হইল মার দোয়া আর একটা পীর মসজিদ কেউ জিয়ারত করেন পাকিস্তান গেলে পাক পটন বড় আজীব জায়গা একটা গাছ আছে এখানে যেন আধ্যাত্মিক কয়ে বলবো এই গাছের প্রতিটি পাতা যেন জিক্রের মধ্যে মশগুল মনে হয়। তার মসজিদে খুব বুকা আসলা বহুত মানুষ লইয়া কইলা বাবা নিজাম কোনটা পাইলে আনো তান পাগড়ি এক জায়গা গিরা দিয়া লুবি আর নমক লইয়া আইলা জাল দিলা খাইয়া বড় মজা লাগছে পেটের অবস্থা কইলা तुम्हारे लंगरखाने में कम अज़ कम 70 मन नमक खर्च हो तुम्हार लंगरखाना डेली 70 मन लवण खर्च हो जाने 70 मन ना आरो बेशी हो ই আজীব কারবার এখানে বিশাল কারবার আল্লাহ তাআলা করলা। আলাউদ্দিন খিলজিরে এক গুড়ে পরামর্শ দিলা যে নিজামুদ্দিনে আপনার বলতে লিখে যাই রাখি আপনার যত দরবার বই যত আসরি তাই নিয়ে নিয়াজ দেয় তাই মার্শাল্লাহ জারি করলাম যে খেয়েও এখানে কোন দায়িত্বে আসতে পুরুষ আছি যে খেয়েও কোন দায়িত্বে আসতে আল্লাহর তরফ থেকে যমুনা নদী দিয়া দেখা গেল খাঞ্চাও হল অন্য জায়গা থেকে আপনার আইতেছে খাইতে খাইতে বাসার লাগে তোরা পাঠাইলা তাই কইলে জীবনে এইলা খানা পাইছেন। ওরকমভাবে পরিবেশ সৃষ্টি হইলে সেগুলোর মনে হয় যে কোনো কেউ কোনোদিন বাধা দিতে পারছে না। হজরত মাহবুব এলাকায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহীর আশিক আসলা আমির খসরু জিয়ারত করেনতে পয়লা তান মাজার শরীফ 160 জন বহুত বাচ্চা কাচ্চার মালিক মেয়েও হল বিয়া দিতে পারডা না বড় বাবর বাজে তাই মুলতানের বুজুর্গ থেকে চিঠি লেখাই আইসেন আর গেছে নিজামুদ্দিন রহমতুল্লাহ। হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ ফরমাইলা যে ফজরের বাদ থেকে চাষ ইশরাক পর্যন্ত যা হাদিয়া আইব রাখি দিও ই পরিমাণ আইতো 12,000 স্বর্ণ মুদ্রা এর ভিতরে আইছে সব বেড়ারে দিয়েছে সব বেড়ারে দিয়েছে। সিলসিলার বুজগারে কেরামর এই যে ত্যাগ আমরা সামনে সবে বরাত উপলক্ষে যদি চেষ্টা করি যে আমার প্রতিবেশী দিন দুঃখী মানুষ যারা আছে যেমন বেওয়া অন্ধ মিসকিন এর কিছু খাদ্য দিবার ব্যবস্থা করি বড় ভালো দিতা যেমন প্যাকেট বানাইছই চাউল টাউল ইতা মিলাইয়া দিবার দুই নিয়ম একটা হইল নীরবে যদি মারিতে চান 20 ফ্যামিলি 30 ফ্যামিলি তে আপনি যাকে মদিনা মনোরমে চলে যায় 1,500 বছর চাল পেলে আমি লিখছি তান জীবনী আলী ইবনে হুসেন জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তান জীবন লই আমরা কেবা করলে মদিনা শরীফ গেলে বকি জিয়ারত করিয়া তান কথা ইয়াদ হল ওহ রাত্রে পিঠে বুঝা লইয়া বাড়ি দি থাকি সেই পাক মদিনার খেজুর বেতিকা এইভাবে দেখতেছিল যে রহমতুল্লিল আলমিনের আহলে বয়েত হুসেইন আলাইহিসসালামের সাহেবজাদা কী করতেছে রিয়াতাকি বাসিয়া যত বেপানা মানুষ আছে এরা গড়ে গড়ে ও মাল পোষাই দিতা সেও পাত্তা পাইতাম। গোসলের সময় যখন শেষ গোসল দেওয়া হইল পিঠির দাগ ধরা পড়লো যারা ক্লোজ আসলা কইলা ও বস্তার সিন ওভাবেও আপনি নিজে সবে বরাত উপলক্ষে কিছু মানুষের দিবার সময় নিয়ত যদি করেন পুরা সব আপনি পাইবা
আর লোকে নিয়ত করিলেন যে আমার আপনজন কিছুন কি আপনার স্ত্রী মারা গেছেন, ভাই মারা গেছেন, বাপ মারা গেছেন, তারা ইসালে সব এই ইনশাল্লাহ দোল আইনে পুরা ফুসি দিব, চেষ্টা করবা এগুলা। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব খালি কুলেউড়া তো হয় না, অন্তত বাংলাদেশও রমজান শরীফ 3-4 হাজার জায়গাতে হয় মহফিল, 3-4 হাজার জায়গাতে হয় অনবরত। কেন যে তাইন যে তান আজিজ খলিফা ফলতলি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইরে হুকুম কসলা তুমি আব্দুর রব করমপুরি সাহেবের কাছে যাও গিয়া কেরাত শিখো, মাশাল্লাহ। এর বাদে মক্কা শরীফ যাও গিয়া কেরাত শিখো। এটা তান ফাস্তির উপরে সমস্ত কেরাতের ইলিম আইছে। আইছে যখন এই যে কত জায়গা কেরাত পড়াওয়ার মূল বিসিটা তাই রইছেন, এর লাগি মাশাল্লাহ 3-4 হাজার 5 হাজার সমস্ত ওয়ার্ল্ড হইলে 10,000 জায়গার আপনার তানি সালে সব হইতে আছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, ইসালে সব হইতে আছে। এই পুরানে পাকর খেদমতর যে বা মহাদ্দিস সাহেব দুনিয়াতে গেছেন কি দাদাই মহাদ্দিস সাহেব, তে আমরা হতিছি 10 জন দারুল করা চলে খাবে দেখেন যে বদরপুরি ছাত্র ছিলেন। আইয়া কইল আমার নাতি না, আমরা তো আস্তা রায় কাম করতাম কইলা তাই বাড়িতে গেছি আটিতরা খালি হইতে আল্লাহ এই বাজার তো তুমি আমি যে আল্লাহ তোমার মেহরবানিতে এই বাজার লাগছে দারুল করা তোমরা দেখলাম। যেমন সোয়াল হয় অলিও হলো রুহানি সোয়ের হয়, এর সম্পর্কে কোনো সন্দেহ নাই। যে সৎখাত হইয়া গেছেন খুশি করবার লাগে আল্লাহ আরও দেখায়। এই দারুল করাতের খেদমত যারা আছেন আল্লাহর কাছে ইয়ে করবা। আর বদরপুরি রহমতুল্লাহ আখলাক থাকি রিয়া থাকি বাঁচিয়ে থাকতাম এক শেয়ারের মাঝে সামনে বইটা কোনো আমরা আম্মাইন তাই না নিয়ে মাথা তাই রইতা, তো বেশি অংশ শেয়ার পড়তা এসে আমরা আম্মারে জিগেলাম কিতাব পড়িতা তো বুঝি না বলে ও শের জম্মর আল্লাহ আল্লাহ মেরে বিরদে জমা কলমায়ে তৌহিদ মেরি জানো দিল সে হো রোয়া খাতিমা বিল খৈর কর খৈরুল ওরা কে ওয়াস্তে। মহবুব এলায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এইভাবে আউলিয়া কেরামের জিন্দগি দেখলে দেখা যায় যে দিন দুঃখী মানুষের জন্য একটু আগে কোনো আইবার আগে যেন যায় কিছু বাটাবাটি হয়, আমার নাই আরোগ্য হয়, বহুত কমল বাড়িছেন সেরা বাড়িছেন। আল্লাহ এটার কবুল করুন, এটার সোয়াব টান টান যারা ইন্তেকাল করে নিয়েছেন তারা উপরে যাইব যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ও সর্বরাত উপলক্ষে নিয়ত আপনি করছেন, যেমন খাইলে আমি নিয়ত করছি যে 300 পরিবারকে সাহায্য করতে। এখন আল্লাহর ব্যবস্থায় 1,000 পরিবার কালকে গিয়া দিলুম খানি দিমু। কারণ ইটা যে মানুষ আয় ই রোজা হলেও রাখো, বেশ করি বেবা হলে রাখো, ইটা দিয়ে আপনার যদি ইফতার করবা সেহেরি খাইবা আর জিয়ারত করেন যেন। মন আমার চলো 1,500 বছর আগে সেই পবিত্র মদিনার জান্নাতুল বকরির পাশে দাঁড়াও। এইখানে কারা আরাম করেছেন? আহলে বাইত, বানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইজম, আম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত, এই লাইলাতুল নিসফে শাবান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে জিয়ারত করছেন এবং জিয়ারত করেন জানেন। জিয়ারত জোর এটা মৌতের ইয়াদ হলেই দিব। যেমন যে মন আমার এখানে খুব গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম, নিজুম নিরালা করেছে। মাঝে মধ্যে যেমন আমার আম্মা আপনজন তাদের কবরের উপরে কিছু গাছ আছে, শিশির বর্ষিত হয়েছে, মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে। এই দিনে নয়নের জল বারবার মুছে তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম, কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর দরবারে দোয়া করলাম। সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিম লইয়া গিয়ে জিয়ারত করি,
অনুভূতি অন্যরকম হয়। জিয়ারত খুব গুরুত্ব সহকারে করবা, মধ্যে গাড়লে ইয়াদ করবা। এরপরে ইশালে সবার কথা কইছি যে ইশালে সব হাজার জায়গাত মনের করি চাবর ইশালে সব হয় কোরআনে পাকর খেদমতর কারণে আল্লাহ তৌফিক নেই তরকা। আমি এখন চাইতে কি হয় আল্লাহ তোমার কোনো পাগড়ি উগড়ি জানি না কিন্তু পাগড়ি দিনতে দিলে পাগড়ি দিতে বাপর নাম গাও তা কইন যায়